হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 6-এর এই নিজে করি 16.1-এর 168 পাতার এই যে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা, এই অঙ্কগুলো করব। আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 3 পর্যন্ত করেছি। আজ আমরা এই চারের দাগে যে যোগফল নির্ণয় করি, এই যোগফল নির্ণয় করে অঙ্কগুলো করব। তো দেখো প্রথমের অঙ্কটা কি আছে, এখানে দেখো কি আছে -2 -10 +21। তাহলে এখানে যোগফল নির্ণয় করছি, তাহলে অঙ্কটা লিখব -2 প্লাস -10 প্লাস +21। এরপর আমরা এই যে নিয়মগুলো যে জেনেছি যে প্লাসে প্লাসে হয় প্লাস, আর কি মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর প্লাসে মাইনাসে হয় মাইনাস, আর মাইনাসে প্লাসে হয় মাইনাস। অর্থাৎ দুটো যখন একই চিহ্ন থাকছে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তখন কি হবে প্লাস হবে। আর যদি দুটো আলাদা হয়, একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, তখন কি হবে মাইনাস। আর সাইন কার হয়? সাইন হয় বড় যে সংখ্যাটা থাকবে সেই চিহ্নটা কোন হবে, বড় সংখ্যাটার চিহ্নটা দিতে হবে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা এই -2 -10-এর সাথে করব। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে এটাও মাইনাস এটাও মাইনাস, দেখো তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মানে 2 আর 10, তাহলে 10 আর 2 যোগ করলে কত হয়, 10 আর 2 যোগ করলে কত হয় 12। কে বড়? 10 বড়। তাহলে 10-এর চিহ্ন কি ছিল মাইনাস, তাহলে এই 10-এর চিহ্নটা এখানে বসবে, তাহলে -12। তাহলে -12 প্লাস আবার কত হচ্ছে +21। তাহলে তো এখানে কি হচ্ছে একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাসে প্লাস হবে মাইনাস। তাহলে 21 আর 12, 21 থেকে 12 বিয়োগ করলে কত হলো 9। কে বড়? 12 আর 21-এর মধ্যে কে বড়? 21 বড়। তাহলে 21-এর চিহ্ন কি প্লাস, তাহলে এটা কত অ্যান্সার হবে +9। দুইটা দেখো কি আছে -18 -7 -2, তাহলে এটা আমরা যোগফল দিয়েছি, তাহলে যোগফল মানে যোগের আকারে লিখবো -18 যোগ -7 যোগ -2। তাহলে এখানে দেখো প্রথমের দুটো যদি করি 18 আর 7, তাহলে 18 আর 7, দেখো এখানে কি আছে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস। তাহলে 18 সাথে যোগ করলে কত হয় 25। এরপর এখানে দেখো কে বড়, 18 আর 7-এর মধ্যে কে বড়? 18 বড়। 18-এর চিহ্ন কি মাইনাস, তাহলে এটা কত হবে -25 প্লাস -2। তাহলে এটা যোগ করে পেলাম -25, তার সাথে কত হচ্ছে -2। আবার দেখো মাইনাসে মাইনাস, তাহলে দুটোই মাইনাস, তাহলে 25ও মাইনাস 2ও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস। তাহলে 25 আর 2 কত হয় 27। এবার কে বড়? 25 বড়। 25-এর চিহ্ন কি মাইনাস, তাহলে অ্যান্সার কত হবে -27। দেখো এর পরেরটা কি আছে, +10 -8 -10। তাহলে এইখানেও দেখো কি আছে, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে আগে যোগের আকারে লিখব +10 যোগ -60 যোগ -10। তাহলে প্রথমের অংশটা দেখো +10 আর -8, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাস হবে মাইনাস। তাহলে 10 থেকে 8 কী করবো, 10 থেকে 8 বিয়োগ করলে কত হয় 2। কে বড়? 10 আর 8-এর মধ্যে 10 বড়। 10-এর চিহ্ন কি প্লাস, তাহলে এটা কত হবে +2 প্লাস -10। এবার দেখো প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8। কে বড়? 2 আর 10-এর মধ্যে 10 বড়। 10-এর জন্য কি মাইনাস, তাহলে অ্যান্সার কী হবে -8। তার একটা দেখো কি হচ্ছে -8 -10 +2, তাহলে এটা লিখবো যোগফল আকারে -8 যোগ -10 যোগ +2। তাহলে এখানে দেখো কি আছে, একটা মাইনাস আর একটা মাইনাস, দুটোই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস। তাহলে 10 আর 8-এর যোগ করলে কত হয় 18, দুটোই মাইনাস। কে বড়? 10 বড়। 10-এর চিহ্ন কি মাইনাস, তাহলে -18 যোগ +2। তাহলে এরপর দেখো আবার একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয় মাইনাস। তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে কত হয় 16। 16 কে বড়? 18 আর 2-এর মধ্যে 18 বড়, তাহলে 18-এর চিহ্ন কি মাইনাস, তাহলে -16। দেখো এখানে হচ্ছে 5-এরটা -19 -9 আর +5। তাহলে এখানে যোগফল আকারে লিখবো আগে। তাহলে এখানে দেখো লিখেছি -19 -9 +5। এবার দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস।
মাইনাস আর মাইনাস, তাহলে -19 আর -9, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, তাহলে 19 আর 9 কত হয় 28, এখানে 19 আর 9 মধ্যে কেবল 19 বড়, 19-এর চিহ্ন মাইনাস, তাহলে -28 প্লাস এদিকটা রয়ে গেলো +5, তাহলে এরপর একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 28 থেকে 5 বিয়োগ করলে কত হয় 23, কে বড় 28 বড়, তাহলে 28-এর চিহ্ন কি মাইনাস, তাহলে -23। ছয়েরটা দেখো কি আছে, +20 -9 -6, তাহলে যোগ আকারে লিখব, তাহলে +20 যোগ -9 যোগ -6। এবার দেখো প্লাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে কত হয় 11, কে বড় 20 বড়, 20-এর চিহ্ন কি প্লাস, তাহলে +11 প্লাস -6, এটা মাইনাস চাইতে, এবার প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে কত হয় 5, কে বড় 11 বড়, 6 আর 11-এর মধ্যে 11 বড়, তাহলে 11 চিহ্ন প্লাস, তাহলে +5। -14 -12 +21, তাহলে এখানে যোগফল, তাহলে যোগফল আকারে লিখবো, তাহলে -14 যোগ -12 যোগ +21, এবার এখানে মাইনাস আর এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 14-এর বাইরে যোগ করলে কত হয় 26, কে বড় 14 বড়, 14-এর চিহ্ন মাইনাস, তাহলে -26 যোগ কেছে +21, এবার 26 আর 21 এটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 26 থেকে 21 বিয়োগ করলে কত হয় 5, কে বড় মাইনাসটা বড়, এখানে 26, তাহলে এখানে কত হচ্ছে -5। আটেরটা দেখো কি আছে, -13 +7 -2, তাহলে এখানে কি করতে হবে যোগফল, তাহলে যোগের আকার লিখতে হবে, তাহলে -13 যোগ +7 যোগ -2, এবার দেখো মাইনাসে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হয় 6, কে বড় 13 বড়, 13-এর চিহ্ন মাইনাস, তাহলে -6 যোগ -2, এবার দেখো মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে 6 আর 2 কত হয় 8, 6 বড়, 6-এর চিহ্ন মাইনাস, তাহলে -8। দেখো 9-টা একবার শেষের অঙ্কটা, +15 -9 -6, তাহলে যোগফল, তাহলে যোগের আকার লিখবো, +15 যোগ -9 যোগ -6, তাহলে 15 আর 9, তাহলে এটা কি হবে যে 15 আর 9 কেছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কত হয় 6, কে বড় প্লাসটা বড়, তাহলে +6 আর এদিকে হচ্ছে -6, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কত হয় 0, লাস্টের অঙ্কটার অ্যান্সার কত আসছে 0। এইভাবে আমাদের এই নিয়ন্ত্রিত সংখ্যার এই যে যোগফল নির্ণয়, এই অঙ্কগুলো এইভাবে করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।